এই মধু মাখা এই হরি নাম পাপি তাপে উদ্ধারিত দেখো মধু মাখা এই পাপি তাপি উদ্ধারিত এই হরি নাম মহামন্ত্রে কত পাপী তাপি উদ্ধারিত এই মধু মাখা এই হরি নাম পাপি তাপি উদ্ধারিত মধু মাখা এই হরি নাম পাপি তাপি উদ্ধারিল এমন মধু মাখা এই হরি নামে পাপি তাপি উদ্ধারিত দয়াল গুণ ইনি দিল পিতা উদ্ধারিল আমার দয়াল প্রভু এনেছে নাম পাপি তাপি উদ্ধারিল দয়াল প্রভু এনেছে নাম পিতা উদ্ধারিল এমন মধু মাখা হরি নাম পাপি তাপি উদ্ধারিল মধু মাখা এই হরি নাম দয়াল প্রভু এনে দিল মাখা এই হরি নাম দয়াল প্রভু এনেছিল পিতা বিধারের লাগি দয়াল প্রভু এনে দিল পাপি তাপি উদ্ধারের লাগি দয়াল প্রভু এনেছিল পিতা উদ্ধারের লাগি দয়াল প্রভু এনে দিল পাপি তাপি উদ্ধারিল দয়াল প্রভু এনেছে নাম। মন দয়াল দেখি নাই রে দয়াল প্রভু এনে দিল এমন দয়াল দেখি নাই রে দয়াল প্রভু এনেছে নাম। মন দয়াল দেখি নাই রে দয়াল প্রভু এনে দিল মনে পাপি তাপি উদ্ধারিল জনিতাই জয়গুরু উপস্থিত যত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্তমণ্ডলীর চরণে জানায় সর্বপ্রথম কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া চৈতালি মণ্ডল এবং তার ক্ষুদ্র সম্প্রদায় থেকে ভৌলন্টি সহস্র কোটি দণ্ডবাত প্রণতি।
এই যে আমরা সকল ভক্তবৃন্দ মিলে এই আঙিনার মধ্যে সমবেত হয়েছে, আমাদের প্রত্যেকটি জীবে বহির্জগতে সবার লক্ষ্য আলাদা হলে এই স্থানে সবার লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ঈশ্বরের ভজনার লয়ে এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনকে আস্বাদন করতে বসা। তবে প্রত্যেকটি উপলক্ষের পিছনে একটি করে লক্ষ্য আমাদের তো আছেই, কিন্তু আজকের যে লক্ষ্যের পিছনে যে উপলক্ষ সেটা হচ্ছে যে পিতৃ দেবতা, মা জননী, যিনি আমাদেরকে সকলকে শোকাহত করে তিনি তার এই পরধাম ত্যাগ করে নিজ ধামে গমন করেছেন। তবে প্রত্যেকটি কলির জীবকে আমাদেরকে এই পরধাম ত্যাগ করে নিজ ধামে গমন করতে হবে। তবে আপনারা বলবেন তাহলে পরধাম কেন বলছে? এখানে তো অনেক মায়েরাও আছে, বাবারাও আছে, সবার এখানে বাড়ি নয়, তাই তো? বাহ্যিক জগতের যেটা আমাদের বাড়ি সেটা তো সবার এখানে নয়। তাহলে এটা যদি আমাদের পরধাম হয় তাহলে এটাকে আমরা নিজের বাড়ি বলছি কেন, তাই না মা? কটা দিনের মাত্র আমরা এসেছি ঘুরতে, এখানে যারা মায়েরা আসছেন আজ আপনারাও কিন্তু এসেছেন এই বাড়িতে আত্মীয় স্বরূপ হিসেবে। তবে আজকে দিনটা থেকে কালকের পর আপনারা সবাই নিজ নিজ ইহ জগতের স্থানে বাড়িতে ফিরে যাবেন। হরি বল, হরি বল। তদ্রূপ আমরা এই মায়ার সংসারে এসেছি এই আত্মীয়র বাড়ি বেড়াতে। যেদিন আমাদের সময় হবে সেদিন আমাদেরকেও কিন্তু সে নিজের বাড়ি ফিরে যেতে হবে। কোথায়? সকলেই আছি ভবসিন্ধুর এপারে, যেতে হবে আমাদের ভবসিন্ধুর ওপারে। তাহলে যাব কেমন করে? প্রাকৃত জগতের একটা নদীকে পার হতে গেলে যেমন একটা নৌকা আশ্রয় করতে হয়, তদ্রূপ এই ভবসাগরটা পার হওয়ার জন্য আমাদেরকে একটা নৌকাকে আশ্রয় করতে হয়। সেটা একটি মাত্র নৌকা, সেটা নৌকা কি? গৌর গোবিন্দের রাতুল চরণ রূপী নৌকা। যে নৌকায় চাপতে গেলে, ইহজগতের নৌকায় চাপতে গেলে যেমন কড়ি ছাড়া হয় না, পয়সা না থাকলে যেমন আপনাকে নৌকায় উঠতে দেবে না, তদ্রূপ গৌর গোবিন্দের রাতুল চরণরূপী নৌকায় চাপতে গেলে, সেই নৌকাকে আশ্রয় করতে গেলে আপনাকে সর্বপ্রথম পেতে হবে কি? কি দরকার? প্রেম আর ভক্তি। প্রেম ভক্তি যত আপনাদের অটুট থাকবে ততই বেশি তাড়াতাড়ি আমরা সেই নৌকাকে আশ্রয় করতে পারবো।